ঠাকুরকুনা বাজার থেকে কলমাকান্দার যে রাস্তা সেটা অসাধারণ একটি রাস্তা, কারণ দুই পাশেই আছে নদী আর মাঝখান দিয়ে রাস্তা। আর এটা হচ্ছে সম্ভবত গুনাই নদী, গুনাই রিভার, যেটা আমি গুগলে দেখেছিলাম। এটার মাঝখান দিয়ে রাস্তা, আর এখানেই কিন্তু আমার পকেট থেকে সব টাকা হারিয়ে যায়। কিভাবে হারায় সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। এই রাস্তাটি অনেক ব্যয়বহুল রাস্তা, কারণ এই রাস্তাটি হচ্ছে বালিমাটির ওপরে। আর আপনারা জানেন দুই পাশে পানি থাকলে মাঝখানে বালিগুলা কিন্তু এমনি সরে যাওয়ার কথা। তারপরও এখানে অনেক ব্রিজ দেখতে পেয়েছি এবং সুন্দর সুন্দর রাস্তা দেখতে পেয়েছি। আমাদের রাস্তায় ভাঙা খুব কমই চোখে পড়েছে, এবং এই রাস্তাটি কিন্তু আসলে বাইক রাইড করার জন্য আদর্শ একটি রাস্তা। আমরা এই রাস্তাটির আশেপাশে অনেক লোককে দেখতে পেয়েছি যারা হয়তোবা অনেক দূর দূর থেকে এখানে এসেছে শুধুমাত্র এই রাস্তাটি দেখার জন্য। আসলে এখানে যেই ঠান্ডা ফ্রেশ হাওয়া সেটা আসলেই অসাধারণ। আমরা এখন কলমাকান্দার কাছাকাছি আছি, আর এখানে দেখছিলাম সবাই রাস্তার পাশে সেলফি উঠছে, তাই আমরাও গাড়ি থামিয়ে সেলফি উঠলাম। কমলাকান্দার আগে বাবন বাজার আছি, আর এখানকার জাস্ট ভিউটা দেখেন। ওয়াও, একদম অসাধারণ অসাধারণ। এই যে ভাইয়ারা সবাই বাইক নিয়ে রেডি, আবার আমরা এখান থেকে রওনা হব। আসলে আমাদের কাছে বেশি সময় নাই। ভাইয়ারা দেখেন সবাই এখানে সেলফি উঠতেছিল। সেলফি ওঠা শেষ করে আমরা এখান থেকে রওনা দেই, যদিও আমি কোনো সেলফি উঠিনি, কারণ আমার টার্গেট সেলফি না, আমার টার্গেট ভিডিও, কারণ আপনাদেরকে এই সুন্দর জায়গাগুলো দেখাতে হবে। এখন আমরা আছি কলমাকান্দা, আর এখান থেকে পাঁচগাঁও 5 থেকে 7 কিলোমিটারের দূর হবে। আমরা খুব অল্প সময়ের মধ্যেই পাঁচগাঁও পৌঁছাবো, এবং সেখানে পৌঁছানোর পর আপনাদেরকে সেখানে থাকা সেই অসাধারণ ভিউটি দেখাবো। যদিও আমরা আইডিয়া করেছিলাম এখানে 5 থেকে 7 কিলোমিটার দূর হবে, কিন্তু না, এটা আরো অনেক বেশি দূর ছিল। আরো আমাদের জন্য অনেক বেশি দূর হয়ে গেছে, কারণ আমরা যেই রাস্তায় ঢুকেছিলাম সেই রাস্তাটি নাকি ভাঙা ছিল এবং সেখান দিয়ে কোনো বাইক নিয়ে যাওয়া যায় না। তাই আমরা সেই রাস্তা থেকে আবার ফেরত আসি এবং সামনের দিকে রাইড করতে থাকি। এই রাস্তাটি দেখে সর্বপ্রথমে আমার যে গানটির কথা মনে হয়েছিল, আর সেটা হচ্ছে এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো তুমি বলো তো।